আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন, আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার। সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের পাশে, সেই সঙ্গে কৃষকেরও পাশে থাকার চেষ্টা করে। তো আজকে একটা ধামাকাদার বিষয় আপনাদের সামনে বলছি। যে দেখুন, মনে হচ্ছে একদম লেবু আমার মাথার উপরে। তো সমস্ত গাছের ফলন আপনাদের অবশ্যই দেখাবো। সেই সঙ্গে একটা বিশেষ আকর্ষণ, এটি হচ্ছে একটি বাড়িওয়ান মালটা। তো মালটা কিভাবে চিনবেন সে নিয়ে অনেক কিছুই আমার চ্যানেলে বলা আছে, সেগুলো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই গাছটি হচ্ছে, সমস্ত প্ল্যান্টই মাদার প্ল্যান্ট, কিন্তু বেসিক কিছু কিছু গাছ যেগুলো হয়তো আপনার মানে টেস্ট ভালো বা তার জাতটা ভালো, সেই সমস্ত গাছে কিছু গ্রাফটিং করেছেন ইনি। তো গ্রাফটিংটা কিভাবে কি করেছেন সমস্ত বিষয়টা আপনাদেরকে জানাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, আসুন যিনি এত কিছু করেছেন তার সঙ্গে আলাপ আপনাদের করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। তো এটি যেটা আপনারা দেখছেন অবশ্যই একটি পরিচিত মুখ। তো এনার সঙ্গে কথা মেনলি তো অবশ্যই আলাপ হবে। তো আগে মেনলি আপনাদের আমি বাগানের ফলনটা আগে দেখে দিচ্ছি, আপনাদের কি পজিশন হয়ে আছে, মানে কতটা ফলন যে একটা গাছে হতে পারে, সেটা আপনারা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন, দুর্দান্ত ফলন, অতিরিক্ত ফলন। সেই সঙ্গে মালটা চাষ করে অবশ্যই আপনারা লাভ করতে পারেন। তো চলুন এবার আপনার যেখানে গ্রাফটিং করা আছে, যেখানে কলমটা আপনি কিভাবে কি করেছেন, দর্শক মন্ডলী কেউ যদি করতে চায় বা আপনার সঙ্গে হয়তো চারা চাইলো, তো মেনলি যেটা বেসিক আগে একটা দরকার, এদিকে আমাদের আনারুল চাচাও আছেন। তো আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো একটা লেবু দর্শক মন্ডলীকে লাইভ। আপনার তো লেবুর বাগান মালটা, আপনার তো জাতটা ভালো বলছেন। আপনার একটা লেবু আমি খেয়ে দেখবো, যদি যদি স্বাদিষ্ট হয় তাহলে আমি পাবলিককে বলবো ঠিক আছে, আর যদি ভ্রমণ হয় তাহলে আমি দুর্নাম করে দেবো। আপনি একটা লেবু খাই দেন। হ্যাঁ, দেখেন আপনাদেরকে আমি অনেক এখানে অনেক গাছে গ্রাফটিংও করেছি। হ্যাঁ, যেটা সব আমি এখানে প্রত্যেক যে আমার 215টা গাছ লাগানো আছে 3 বিঘি জমিতে। আমার কিন্তু প্রত্যেক গাছটাই আমার লেবু টেস্ট করা আছে। তার মধ্যে আমার কিছু 3 রকম জাত আছে, যেটা সব থেকে ভালো জাত, উন্নত মানের। সেটা আমি গ্রাফটিং করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনার কোন জাত? এটা হচ্ছে বারওয়ান। এটা বারওয়ান। আপনারা দেখেন এখানে যে পয়সা যে মোটা, আপনারা দেখেন স্বচ্ছকে দেখাচ্ছে। এই যে ডালের আমি গ্রাফটিং করেছি, সেই ডালের আমরা আপনাকে টেস্ট করে দেখাচ্ছি। এই ডালটা দেখেন না, দেখেন এই ডালে, এই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিং করা, এই যে দেখছেন স্বচ্ছকে, এই যে দেখুন আপনারা দর্শক মণ্ডলী, এই হচ্ছে এর গ্রাফটিং। হ্যাঁ, এখান থেকে এই হচ্ছে আপনার লেবু। আচ্ছা, ঠিক আছে। আমি দেখেন এই গাছটা, এই ডালটা থেকে ছিঁড়ছে। হ্যাঁ, এই গাছটা একটা ছিঁড়ে দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কাটা। হ্যাঁ, আপনারা দেখেন আমি টেস্ট করে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তা আপনারা, আমি ভালো বললে হবে না, আপনারা সত্যিকারের ভালো অবশ্যই আপনারা। আমি তো নিজে মুখে টেস্ট করবো। হ্যাঁ, এক দর্শক ওয়াশ করছি, দেখেন দেখেন। হ্যাঁ, আপনি লেবুটা একটু চিকেন তো দেখে দর্শক মন্ডলী একটু দেখুক কেমন তারা ওয়াশ দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন কেমন, মানে কেমন তার টেস্ট। আচ্ছা, আনারুল চাচা দেন। মানে এর গুণাবলী আপনারা মুখে সচকে সত্যি করে বলবেন। এখানে আপনি খান, তারপরে আমরাও নিচ্ছি, আমি নিচ্ছি। বিসমিল্লাহ। তো চাচা বলেন, সত্যি করে বলবেন, কোনো কিছু ভেতরে কোনো কিছু মনে কিছু রাখবেন না, যেটা বলবেন। আমরা যে মার্কেট থেকে যে মৌসুমি ফসুমি কিনে খাই, তাছাড়া স্বাদ নিঃসন্দেহে ভালো, অনেক সুন্দর টেস্টফুল। আর রসালো ভাবটা কেমন আছে? বিশাল রস, লেবুটা যদিও এখনো মানে তা নয়, আপনারা দেখেন কেমন পড়বে, দেখবেন একদম গ্লাসে। আমি সত্যি আপনাদের বলছি, এই যে দেখেন এক ফোঁটা লেবু কতটা গ্লাসের মধ্যে পড়বে এখানে, দেখেন সত্যি করে দেখাচ্ছি। একটা লেবুতে 1 গ্লাস রস কোনো ব্যাপার নয়। মানে আপনাদেরকে তো সত্যি দেখাচ্ছি। এখন মানে চিপে এরকম দেখেন, এখন তো কতটা মানে আরেকটা কাটেন। ওই ডালে আর আছে কি? হ্যাঁ, অবশ্যই। এই তো দেখেন, আপনার দেখাচ্ছি, এই ডালেই কাটবো। এই দেখেন, এটা তুলছে, এই দেখেন। এবার এটা কাটেন, এটা আর এই চেপার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। ওটা দর্শক মন্ডলী দেখে নিয়েছে অলরেডি। মানে আমরা ভুং ভাং বলা আমি অত পছন্দ করি, বুঝলেন তো। না, অবশ্যই ভুং ভাং বলবেন, কেন এটা কষ্ট করে মানুষ চাষ করবে সেখান থেকে। আচ্ছা, দেখে দেখে। আর তাহলে ভাই ক্যামেরাম্যান, আপনি একটা খান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা অবশ্যই। না সত্যি, মানে আপনাদের কি বলবো, যে চাচা যে কথাটা বললেন যে বাজারের লেবুর সঙ্গে মিলবে না, সেটা অবশ্যই সঠিক বলেছেন। লেবুটা যথেষ্ট রস, সেই সঙ্গে
মিষ্টতা যথেষ্ট আছে। আপনারা অবশ্যই তাও তো মাটি স্যাঁতসেঁতে মাটিতে আপনারা সব দেখতে পাচ্ছেন। মাটিটা শুকালে আরো টেস্ট হবে, এরপরে শুকালে আরো টেস্ট হবে গাছটা। তো এবার মেল টপিক আসে আপনার এই যে গ্রাফটিং লেবু আপনার দেখেন এই গাছটা তো লেবু কমে, আমি বহু কিন্তু লেবু তুলেছি এই গাছটা দেখেন, মানে বুঝতে পারছেন তো কতটা লেবু দেখছেন এই গাছটা। লেবু অলরেডি ঝরে পড়ে গেল, মানে লেবু লাইলে ঝরে পড়ে যাচ্ছে, এত লেবু ঝরে পড়ে গেল। তো এবার আসুন মেন যেটা আমরা গ্রাফটিং এর বিষয়টা এবার অবশ্যই জানবো। হ্যাঁ, আরো একবার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটি বলুন। আমার নাম মোহাম্মদ রুস্তম শেখ। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8972160731। আর অ্যাড্রেসটা বলুন, গ্রামের নাম সেই সঙ্গে থানা। হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে পলসুন্ডা, পোস্ট পলসুন্ডা। আচ্ছা, আর থানা হচ্ছে পলাশীপাড়া, জেলা নদিয়া। জেলা নদিয়া। আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আচ্ছা, এবার বলুন আমাকে, এই যে গাছটা আমরা লেবুটা টেস্ট করলাম, গাছটা লেবুটা যথেষ্ট ভালো। তো এটা আপনি এই যে কলম, যেটা আমাদের বাংলাতে কলম বলে, গুটি কলম বলে, হ্যাঁ, গুটি কলম। তো এই যে গ্রাফটিংটা আপনি কিভাবে কি করেছেন সেটা অডিয়েন্স যদি কেউ করতে চায়, আপনি যদিও ডাল তো কাটা সম্ভব নয়, সেটা আপনি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিন যে এইভাবে করতে হয়। হ্যাঁ, আমরা প্রত্যেক জায়গায় এটা বাদ দিয়ে যে ডাল দেখছি আমরা, আচ্ছা, মানে যেটা পুরাতন ডাল হলে সব থেকে ভালো আমরা মনে করি, পুরাতন হয়ে গেছে। এই যে গিট আছে, এই গিটা থেকে আমরা একটু পিলাস দিই, আমরা একটু ঘষি, এখানে ঘষি নিয়ে ঘষি নিয়ে আপনার ওই যে জমি থেকে আমার ফাল থেকে কাদা আলাদা করে ছেনে নিয়ে এসে এই যে হাত দিয়ে আমরা এখানে মুখে দিয়ে রাখছি, এটা এখানে পলিথিন দিই, একটা মুড়ি দিয়ে, এই যে দেখছেন সুতুলি, সুতুল দিয়ে দুই দিকে পাশ বেঁধে দিয়ে আপনার মাটির সঙ্গে কি জৈব সার বা কিছু দেন? না, অল্প কিছু পাউডার বা কোনো কিছু অল্প অল্প আচ্ছা আচ্ছা, আপনি দেখছেন তো এখানে কিন্তু পুরাতন হয়ে গেছে, এটা তাও তো অনেক। হ্যাঁ, কেউ যদি চারা নিতে চাই আমি এখানে থেকে চারা দিতে পারবো, মানে সে যদি বাগান থেকে এসে টেস্ট করে সচকে। না, চারা গ্রাফটিংটা দেখাচ্ছিলাম তো অনলি মেনলি আপনার মার্কেটিংটার জন্য, যাতে আপনি এখান থেকেও চাষ করেছেন না, তারা যেন না ঠকে, আপনিও এখান থেকে একটি মোটামুটি একটা জায়গা প্রফেশনালি চাষটা করছেন, সেখান থেকে আপনি যেন লাভ করতে পারেন। তো সিম্পল, এটা গুটি কলমটা খুবই সিম্পল প্রসেস আপনি যেটা বললেন। তো এটা বাঁধার মেন টাইম কি বর্ষার আগে না কোন টাইমে ভালো হয়? হ্যাঁ, বর্ষা যখন নেমে পড়বে সেই টাইমে সব থেকে ভালো হয়। আমাদের এখানে আমরা ওই করে বর্ষার শুরুতেই আমরা শুরু করি। আচ্ছা, কেউ ধরেন আপনার সঙ্গে চারা সংগ্রহ করতে চাইলো যে আমি চারা নেব, সেক্ষেত্রে আপনি চারার দাম মোটামুটি একটা অনুমান দেন যে এত টাকা। আমরা চারা, আমি তো আপনি দেখছেন, আমি এখানে আমাদের এখানে লিভার খরচা বেশি হইলে আমরা চারা 60 টাকা আমি দাম নিই একটা চারা হিসাবে, তাও মানে অনেক কম। কেন আপনার অনেক কম, যেহেতু জেনুইন গাছ পাচ্ছে, এখান থেকে ডুপ্লিকেটের কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আর যেটা হয়তো অনেক বেশি নিলে সেক্ষেত্রে সে ব্যাপারটা অবশ্যই আলাদা, সেটা আপনার সঙ্গে সেটা হয়তো আলোচনা সাপেক্ষে তিনি চারা আমি দিলে, চারা মরে গেলে আমি সে চারা আমি ফেরত নেবো, মানে গ্যারান্টি। আচ্ছা, গ্রাফটিং কটা গাছে করেছেন আপনি? দুটো আছে করে। আর একটা কথা আছে, চলুন আসেন আমার সঙ্গে। মানে এটাও তাই প্রায় 5 সাইড, মানে দেখছেন লেবু অত্যন্ত লেবু ধরে আছে, এটাও আমি এটা দেখাইতে পারবো। হ্যাঁ, এটা আপনার মাটি এই যে দেখেন, এই দেখেন যদি একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, এই দেখেন ঝরে, বুঝছেন তো? হ্যাঁ, মানে এই ডাল যদি আপনাকে লাগায়, ও মোটামুটি সামনে সিজনে ফল পাবে। হ্যাঁ, প্রত্যেক বছরই মানে লাগানোর পরে 1 বছর পরে আপনি ফলন পাবেন। আর সেই সঙ্গে এনার বাগানের ফলন তো আপনাদের একবার দেখে নিন, যথেষ্ট ফলন আছে। আপাতত আপনি দুটোতে পরীক্ষামূলক ভাবে দুটোতে করেছেন, এই একটা বিষয়। মানে আমার আরো গাছ হতো এরকম। হ্যাঁ, মানে ভবিষ্যতে আরো হয়তো প্ল্যান হবে। এটা বাড়ি অনেক করেছেন মেনলি? হ্যাঁ, আমাদের বাড়িতে চারা আছে। আর এটা মেনলি বাড়ি অনেক আপনি করেছেন গ্রাফটিংটা, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে বাড়ি অনেক, এটাও দেখছেন তো, এই যে আপনার সচকে এই যে সব নাই প্রায়, মানে 25 2-4টা গাছ আমার অন্য জাতের আছে, তারা সব এই যে সারি দেখছেন সব এগুলো বাড়ি ওয়ান। এই যে দেখেন, এই যে দেখেন খুব ভালো জাতের, মানে এই যে 25 পয়সা ছাদের মতো পয়সা, এই যে মালও কম নেই প্রত্যেক গাছে। নেক্সট টাইম আশা করা যায় গ্রাফটিংটা আপনি আরো করুন। সেই সঙ্গে আপনার যোগাযোগ নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে, সেই সঙ্গে ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো। দর্শক মন্ডলী অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। সেই সঙ্গে আপনিও এখান থেকে, যেহেতু আপনি প্রফেশনালি চাষটা করছেন, আমিও চাইবো আপনিও এখান থেকে একটা লাভের আশা বা লাভের দিশা যাই বলুন না কেন, আপনিও এখান থেকে দেখুন। এখন গতানুগতিক বর্তমান 2024 সালে এসে না এমন একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, এখন গতানুগতিক যে চাষবাস আমরা যেটা করে আসছি বাপদাদার আমল থেকে, যে ধান গম পাট এই সমস্ত যে চাষগুলো আমরা করে আসছি, সেই তার থেকে আপনার এই সমস্ত ফার্মিং বিষয়ক চাষ, যেমন আপনার মালটা বলেন, বা আমাদের চাচা করেছেন আনারুল চাচা, চায়না 3 সিডলেস পাতি লেবু, 12 মেশি এঁচড়, এই সমস্ত চাষগুলো কিন্তু অবশ্যই লাভজনক চাষ।
আপনারা করতে পারেন। তো সেটা আপনারা অবশ্যই অরিজিনাল যে কোনো গাছ বলেন বা কোনো একটা বাগান বলেন, অরিজিনাল চারাটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, কেন তার গাছ যদি ভালো না হয়, আপনি তার চারা ফলন হবে না। মানুষ করলেন, ফলন পেলেন না, ঠিক কথা। তখন একটা বড় অঙ্কের একটা লসের একটা জায়গা অলরেডি চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অবশ্যই চারাটা অবশ্যই এর সময় কালেক্ট করতে পারেন, তাতে আপনারা অরিজিনাল গাছ পাবেন। সেই সঙ্গে কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, অবশ্যই আমি কমেন্ট করবেন, সেটা আমি উত্তর দেবো। আর ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি আর বেশি লম্বা করছি না। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন দেশ ও প্রবাস থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যারা নতুন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা আপনাদের বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।